আমরা যে জিনিসগুলো এর আগে পড়ে এসেছি সেগুলোই এখানে এসে আরেকবার রিভিউ করছি। তো দেখো, আমরা এখন জানবো হৃৎপিণ্ডের গাঠনিক উপাদান সম্পর্কে। প্রথমেই হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা মানে হলো এত বড় ধমনী, মানে হলো মহাধমনী। এটা আমাদের দেহের বৃহত্তম ধমনী। ফুসফুস ছাড়া দেহের অন্যান্য সকল অঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করার কাজটা করে থাকে আমাদের অ্যাওর্টা বা মহাধমনী। আর পালমোনারি ধমনীর কাজ হলো অক্সিজেন রিক্ত। অক্সিজেন রিক্ত মানে হলো ডিঅক্সিজেনেট, অর্থাৎ হলো যেখানে অক্সিজেন থাকে না, অক্সিজেন বিহীন রক্ত ফুসফুসে পরিবহন করে থাকে। এরপর পালমোনারি শিরা। পালমোনারি শিরার কাজ কি? পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের হৃৎপিণ্ডের যে বাম দিকের অ্যাট্রিয়াম আছে সেখানে পরিবহন করে থাকে। এগুলো কিন্তু যখন আমি হৃৎপিণ্ডের গঠনটা পড়িয়েছিলাম তখন কিন্তু বিস্তারিত বলেছি। তুমি ওই ক্লাসটা আরেকবার দেখে নাও যদি না দেখে থাকো। তখন এটাও বলেছিলাম যে পালমোনারি ধমনী আর শিরার ক্ষেত্রে ব্যতিক্রম। পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে থাকে আর পালমোনারি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। এমনিতে সাধারণত ধমনী বহন করে অক্সিজেন যুক্ত রক্ত আর শিরা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা বহন করে। এরপর হচ্ছে বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়ামটা কোনটা? আমাদের ওই যে অ্যাট্রিয়ামের বাঁ দিকের যে অংশটা, এটার কাজ কি? এটা হলো পালমোনারি শিরার মাধ্যমে আমাদের ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ যে রক্তটা আছে সেটা গ্রহণ করার কাজ করে থাকে, এবং সেটা গ্রহণ করে কাকে পাঠায়? আমাদের বাম নিলয়ে পাঠায়। তো এর পরবর্তী স্লাইডে আমরা দেখি এই যে বাম ভেন্ট্রিকল। বাম ভেন্ট্রিকল হচ্ছে হৃৎপিণ্ডের সর্বাধিক পেশিবহুল অংশ। আগেই বলেছি ডান ভেন্ট্রিকলের তুলনায় বাম ভেন্ট্রিকল 3 গুণ বেশি পুরো থাকে। এটা অ্যাওর্টার মাধ্যমে ফুসফুস ছাড়া দেহের অন্যান্য সকল অঙ্গে রক্তটা পাম্প করে। তাহলে বাম ভেন্ট্রিকলের সাথে সংযুক্ত থাকে অ্যাওর্টা। এটা ফুসফুস ছাড়া দেহের অন্যান্য সকল অঙ্গে আমাদের রক্তটাকে পৌঁছে দেয়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এরপর বাইকাসপিড কপাটিকে একটু আগেই বলেছি, বাম ভেন্ট্রিকলের সংকোচন কালে আমাদের বাম অ্যাট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহ প্রতিরোধ করে। এর মানে হলো বাম ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হয় তখন রক্তটা আমাদের বাম নিলয়ে যায়। বাম নিলয়ে যাওয়ার পর রক্তটা যাতে আবার পেছনের দিকে ব্যাক না করতে পারে, এই কারণে রক্তের যে পশ্চাৎ প্রবাহ অর্থাৎ পিছনের দিকে ফিরে আসা প্রতিরোধ করে কিভাবে? সে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। এরপর হচ্ছে কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি আগেই বলেছি যে টেন্ডন তন্তুগুলা থাকে, যেগুলা আমাদের বাইকাসপিড এবং ট্রাইকাসপিড কপাটিকাকে বেঁধে রাখে আমাদের প্যাপিলারি পেশির সাথে। তাহলে এর কাজ কি? কর্ডি টেন্ডনির কাজ হলো ভেন্ট্রিকলের সংকোচনকালে কপাটিকার অভ্যন্তর ভাগ থেকে বাইরের দিকে ঘুরে যাওয়া প্রতিরোধ করে। রক্তটা যে স্পিডে আসে যাতে করে আমাদের কপাটিকাটা যাতে অভ্যন্তর ভাগ থেকে এটা বাইরের দিকে না ঘুরে যায়, সে কারণে সে শক্ত করে সেটাকে ধরে রাখে। এরপর আমাদের ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল কি করে? পালমোনারি ধমনীর মাধ্যমে অক্সিজেন রিক্ত বা অক্সিজেন বিহীন যে রক্ত আছে সেটাকে ফুসফুসে পাম্প করে থাকে। ডান ভেন্ট্রিকল পড়ানোর সময় বলেছিলাম ডান ভেন্ট্রিকলে পালমোনারি ধমনী সংযুক্ত থাকে, সেখানে সে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটাকে ফুসফুসে পৌঁছে দেয়। এরপর আমাদের আরেকটা কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা, এটা থাকে হচ্ছে ডান ভেন্ট্রিকল এবং ডান অ্যাট্রিয়ামের মাঝখানে। এর কাজ কি? ডান ভেন্ট্রিকলের যখন সংকোচন ঘটে তখন ডান অ্যাট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহটাকে প্রতিরোধ করে, কারণ এটা বন্ধ থাকে। বন্ধ থাকার কারণে রক্তটার পিছনের দিকে ফিরে যেতে পারে না। তার কারণ ডান ভেন্ট্রিকলটা যখন সংকুচিত হলে সেই রক্তটা কিন্তু বাইরের দিকে প্রবাহিত হয়ে আমাদের ফুসফুসে চলে যায়। এটা যাতে সংকোচন হওয়ার ফলে রক্তটা পেছনের দিকে না চলে যায়, এই কারণে সেই ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে। এর ফলে আমাদের ডান অ্যাট্রিয়ামে রক্তের পশ্চাৎ প্রবাহটা বন্ধ থাকে। এরপর দেখো সেমিলুনার বা অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা। ডান ভেন্ট্রিকলের শিথিল অবস্থায় পালমোনারি ধমনী থেকে রক্তের পশ্চাৎ প্রবাহ রোধ করে। অর্থাৎ আমাদের এই কপাটিকাগুলোর কাজ হলো রক্ত প্রবাহটাকে সীমাবদ্ধ করা এবং আমাদের রক্তের যে পশ্চাৎ প্রবাহ যাতে করে রক্তটা একবার এসে আর পিছনের দিকে না ফিরে যেতে পারে সেই কাজটাই করে থাকে আমাদের কপাটিকাগুলো। তো এখানে কি ঘটে? সেমিলুনার কপাটিকা কি করে? আমাদের ডান ভেন্ট্রিকলটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন পালমোনারি ধমনী থেকে রক্তটা যায় হচ্ছে আমাদের ফুসফুসে, তো ফুসফুসে যখন যায় তখন যাতে সেই রক্তটার পিছনের দিকে ফিরে না আসতে পারে, এই কারণে এই সেমিলুনার কপাটিকাটা তখন বন্ধ হয়ে যায় এবং সেই পশ্চাৎ প্রবাহটাকে প্রতিরোধ করে। এরপর ডান অ্যাট্রিয়ামে কি হয়? ডান অ্যাট্রিয়ামে ভেনা কাভার মাধ্যমে ফুসফুস ছাড়া অন্যান্য সকল অঙ্গ থেকে অক্সিজেন রিক্ত রক্ত মানে হলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সেগুলো গ্রহণ করে আমাদের ডান অ্যাট্রিয়াম নিয়ে আসে। আর ভেনা কাভা বা শিরার কাজ হলো অক্সিজেন রিক্ত রক্ত আমাদের ডান অ্যাট্রিয়ামে নিয়ে আসে। তো আমরা সবগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম।
অ্যাওর্টার কাজ জানলাম, এটা বৃহত্তম ধমনী, পালমোনারি শিরা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে পরিবহন করে, বাম অ্যাট্রিয়াম সে রক্তটা গ্রহণ করে। তারপর বাম ভেন্ট্রিকলটা আমাদের অ্যাওর্টার মাধ্যমে রক্ত সারা দেহে পাম্প করে। বাইকাসপিড কপাটিকা রক্তের পশ্চাৎ প্রবাহ রোধ করে। কর্ডি টেন্ডনি যাতে করে আমাদের কপাটিকাটা ঘুরে না যায় সেই দিকটাও খেয়াল করে। এরপর আমাদের ডান ভেন্ট্রিকল কি করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে পাম্প করে। ট্রাইকাসপিড কপাটিকাও রক্তের পশ্চাৎ প্রবাহ রোধ করে। সেমিলুনার কপাটিকা একই কাজ, পশ্চাৎ প্রবাহ রোধ। এরপর ডান অ্যাট্রিয়ামে ভেনা কাভার মাধ্যমে ফুসফুস ছাড়া দেহের অন্যান্য সকল অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তটা গ্রহণ করে আর ভেনা কাভা সেই রক্তটা নিয়ে আসে। তাহলে আমরা বিস্তারিত পড়ে ফেললাম, আশা করছি বুঝতে পেরেছো।